জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আলোচনা সভার আয়োজন করা হয়। ৭ নভেম্বর শুক্রবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। এ সময় তিনি বলেন, ৩১ দফা নিয়ে কাজ করছি, ৩১ দফার বাস্তবায়ন বাংলার মাটিতেই হবে। এখনো অনেক সময় বাকি আছে। তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিও জানান তিনি। আমরা ৩১ দফা নিয়ে কাজ করছি, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ওয়ার্ডে এবং কেন্দ্র ভিত্তিক করে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিটি অঞ্চলে আমাদের টিম দিন রাত পরিশ্রম করছে। আমাদের মা বোনেরাও আছেন, ওনারাও দিন রাত পরিশ্রম করছেন। আমি এই ৩১ দফার বাস্তবায়ন আমরা ইনশাআল্লাহ বাংলার মাটিতে অবশ্যই করব এবং বিএনপিকে ইনশাআল্লাহ নবীনগর থেকে আমরা জয়যুক্ত করে তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানাবো ইনশাআল্লাহ। আমি ২-৪টা কথা আপনাদের কাছে অনুরোধ করব। দীর্ঘ ১৭ সাল থেকে শুরু করে আপনারা আমার সুখে দুঃখে আমার সঙ্গে ছিলেন, আমাকে কখনো পালিয়ে যান নাই। আপনারা অনেকে আমার ভাই, অনেকে আমার চাচা, অনেকে আমার ফুপা, অনেকে আমার সমবয়সী কিন্তু আমার ছোট ভাই, কিন্তু আমি সকলকে মনে করি আপনারা আমারই পরিবার। আপনারা আমাকে ফেলে যান নাই। আমি ওয়াদা করছি আগামীতে আমি আপনাদেরকে ফেলে কোথাও যাচ্ছি না। অনেক সময় বাকি রয়ে গেছে তফসিল ঘোষণার জন্য। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং ইনশাআল্লাহ ধানের শীষ আমরা নিয়ে আসব। ধৈর্য ধরে থাকুন, ধৈর্যের পরিচয় দিন, আপনারা কারো উস্কানিতে পা দিবেন না। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।